হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আমি আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9-এর জন্য ভূগোলের একটা চ্যাপ্টার। তো আমরা ক্লাস 9-এর ভারতের আয়তন ও অবস্থান থেকে প্রথমে একটা পার্ট দেখেছি, আজকে সেকেন্ড পার্টটা আলোচনা করব, ঠিক আছে? তো আমি প্রথমেই বলে দিই, তোমরা যারা যারা পড়ছো ক্লাস 9-এ, তোমাদের বইয়ের সাথে এই বইটা মিলবে না, কিন্তু টপিক কিন্তু একটা, আর তোমাদের বইয়ে খুব কম সংখ্যক টপিক আছে, তাই আমি এটা ডিসকাস করছি। আর এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তো আজকের পার্টে প্রথমে থাকছে বৈশিষ্ট্য, ঠিক আছে? ভূপ্রাকৃতিক ও ভূমিরূপগত তারতম্য। বিপুল জনসংখ্যা, পৃথিবীতে দ্বিতীয়, মানে জনসংখ্যার দিক থেকে পৃথিবীর মধ্যে ভারত 2 নম্বরে আছে, মানে এত বেশি জনসংখ্যা। সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয়, জাতিবর্ণ নির্বিশেষে শান্তিময় সহাবস্থান ভারতে বৈচিত্র্যের মধ্যে একতার সৃষ্টি করেছে, ঠিক আছে? তাই আজ ভারতবর্ষ উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, শিক্ষাগত, সামাজিক দিক থেকে পৃথিবীতে মানে উন্নত দেশগুলির সঙ্গে ক্রমশ তুলনীয় হয়ে উঠেছে। ওকে, দেখো এখানে তোমরা কী কী শিখবে, এই কথাটা শিখবে যে আয়তনে ভারতের অবস্থান সপ্তম আয়তন দিক থেকে। প্রথমে কি আছে? রাশিয়া, তারপর কানাডা, চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পরে। তো আমরা জানলাম আজকে যে আয়তনে ভারতের স্থান কত? 7 নাম্বার। প্রথমে কি আছে? রাশিয়া, তারপর কানাডা, তারপর চীন, তারপর আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও অস্ট্রেলিয়া। মোট জনসংখ্যা কত? প্রায় 121 কোটি 1,93,422 জন। এটা 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী দেওয়া হয়েছে, ঠিক আছে? জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 382 জন বসবাস করেন। জনসংখ্যার বিচারে পৃথিবীর ভারতের স্থান কত? দ্বিতীয়। প্রথমে কি আছে? চীন। সাক্ষরতা হার 74.04%। রাজধানী নিউ দিল্লি। মোট রাজ্য 29টি। মোট কেন্দ্রশাসিত অঞ্চল 60টি। একটু ওয়েট করো, তোমাদেরকে এই কনফিউশনটা আমি এক্ষুনি ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি। তো কিছু কিছু জায়গায় বা কিছু কিছু বইয়ে দেখবে যে 60টি লেখা আছে, 60টি না, তোমরা এখানে লিখবে 8টি, ঠিক আছে? কটা লিখবে? 8টি। 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, একটি জাতীয় রাজধানী অঞ্চল, মুখ্যমন্ত্রী শাসিত, ঠিক আছে? সবাই জানো দিল্লি। বৃহত্তম রাজ্য রাজস্থান, ক্ষুদ্রতম রাজ্য গোয়া, ঠিক আছে? বৃহত্তম রাজ্য কি? রাজস্থান, ক্ষুদ্রতম রাজ্য গোয়া। জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, জনবিরল রাজ্য সিকিম, বৃহত্তম শহর মুম্বাই। সংবিধানে স্বীকৃত ভাষা 22টি, রাষ্ট্রভাষা হিন্দি, সংযোগকারী ভাষা ইংরেজি। নবীনতম রাজ্য তেলেঙ্গানা, ঠিক আছে? তো এইগুলা নিশ্চয়ই তোমরা খাতায় লিখে রাখো বা এখান থেকে নোট ডাউন করে রাখো তোমাদের যে কোনো ডায়েরিতে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট আর লাইফ টাইম তোমাদের লাগবে, ঠিক আছে? যেমন বৃহত্তম রাজ্য রাজস্থান সবসময় লাগবে, ক্ষুদ্রতম রাজ্য গোয়া এটাও লাগবে। ওকে, তো এখন দেখো নিচে রাজ্য ভিত্তিক তাদের রাজধানী দেওয়া আছে, এটাও মুখস্থ করে নাও। উত্তরপ্রদেশ লখনৌ, মহারাষ্ট্র মুম্বাই, বিহার পাটনা, পশ্চিমবঙ্গ কলকাতা, অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ বর্তমান, ঠিক আছে? অমরাবতী প্রস্তাবিত, মানে আগে ছিল। মধ্যপ্রদেশ ভোপাল, তামিলনাড়ু চেন্নাই, পাঞ্জাব চণ্ডীগড়, ছত্তিশগড় রায়পুর, ওকে? হরিয়ানা চণ্ডীগড়, জম্মু কাশ্মীর শ্রীনগর জম্মু, উত্তরাখণ্ড দেরাদুন, হিমাচল প্রদেশ সিমলা, ত্রিপুরা আগরতলা, রাজস্থান জয়পুর, কর্ণাটক বেঙ্গালুরু, গুজরাট গান্ধীনগর, উড়িষ্যা ভুবনেশ্বর, কেরল তিরুবনন্তপুরম, ঝাড়খণ্ড রাঁচি, অসম দিশপুর, মেঘালয় শিলং, মণিপুর ইম্ফল, নাগাল্যান্ড কোহিমা, গোয়া পানাজি, অরুণাচল প্রদেশ ইটানগর, মিজোরাম আইজল, সিকিম গ্যাংটক, তেলেঙ্গানা হায়দ্রাবাদ। ওকে, এটা ছিল রাজধানী, রাজ্য রাজধানী। এখন কেন্দ্র শাসিত অঞ্চল বা তাকে তোমরা ইংরেজিতে বলতে পারো ইউনিয়ন টেরিটরিসি,
ঠিক আছে, ইউনিয়ন টেরিটরিজ বলতে পারো। ইউনিয়ন কি? ইউনিয়ন টেরিটরিজ বলতে পারো। তো এটা কি? দিল্লি, নিউ দিল্লি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার। দাদরা ও নগর হাভেলি সিলভাসা। পুদুচেরি কারিকল ইয়ানাম মাহে, এটা কি? পদুচেরি। চণ্ডীগড়। দমন ও দিউ দমন। লাক্ষাদ্বীপ কাভারেত্তি। ক্লিয়ার? বর্তমানে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তার পাশাপাশি আমাদের এই যে রাজ্য রাজধানীগুলো আছে, তার পাশাপাশি আমরা কি পড়বো এখন? ভারতের প্রতিবেশী দেশসমূহ। তো একটু জেনে নেই যে প্রতিবেশী দেশ কাকে বলে। ভারতের রাজনৈতিক সীমানা বরাবর যে সমস্ত দেশগুলির সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান, কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং যারা বিপদের সময় একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাদের কী বলে? প্রতিবেশী দেশ। ওকে, চলো দেখে নেই ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে কী কী আছে। ভারত ও তার প্রতিবেশী দেশগুলি একত্রে শান্তি ও সহাবস্থান, স্থায়িত্ব, অর্থনৈতিক প্রগতির জন্য সার্ক গঠন করেছে। ঠিক আছে, ভারত আর তার প্রতিবেশী দেশগুলি শান্তি, সহাবস্থান আর স্থায়িত্ব আর অর্থনৈতিক উন্নতির জন্য কী গঠন করেছে? সার্ক। 1985 খ্রিস্টাব্দে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান এই 8টি দেশ এই সংস্থা গঠন করে। তো আমরা বলতে পারি বা মনে রাখতে হবে আমাদের 1985 সালে এই সার্ক গঠন হয়েছে। আর এই গঠনের মধ্যে 8টা রাষ্ট্র ছিল। ভারত ছিল, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান। ওকে, তো এখানে শুধু চীন অ্যাড হয়নি। তো আমাদের এখানে জানতে হবে, দেখো কিছু জায়গায় আমাদের যে এই যে মানচিত্রগুলি, ঠিক আছে, ভারতের ম্যাপ তো আমরা চিনি, নেপালের ম্যাপ এরকম, ভুটানের এরকম, বাংলাদেশ এরকম, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান। ঠিক আছে, দেখবে পাকিস্তান আর মায়ানমারটা অনেকটা একরকম। ওকে, তো ছক সিস্টেম দেওয়া আছে, একটু জেনে নাও। ভারতের সামনে যে প্রথম যে প্রতিবেশী রাষ্ট্র আছে সেটা নেপাল। রাজধানী কাঠমান্ডু। উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8,848 মিটার। প্রধান নদী কালী গণ্ডক। আরও আছে প্রধান শস্য ধান, গম, ভুট্টা, জোয়ার, পাট, তামাক, ফল। প্রধান শিল্প কাগজ, পাট, সুতি বস্ত্র, চিনি, পর্যটন শিল্প। প্রধান শহর পোখরা, বিরাটনগর, জনকপুর। আর প্রধান ভাষা কি? নেপালি। শেষ নেপাল। তারপর কি আছে? ভুটান। ভুটানের দেশ, ঠিক আছে, রাজধানী থিম্পু। উচ্চতম শৃঙ্গ কুলাকাংরি। উচ্চতা কত? 7,554 মিটার। প্রধান নদী মানস। প্রধান শস্য গম, যব, বার্লি, আপেল, বড় এলাচ। প্রধান শিল্প সিমেন্ট, কাঠ, জ্যাম, জেলি। প্রধান শহর ফুন্ট সেলিং, পারু, পুনাখা। প্রধান ভাষা জুংথা। ওকে, দেখো এটাও শিখে রাখো 2 মিনিটের জন্য। ভারতকে উপমহাদেশ বলা হয় কেন? সামাজিক সাদৃশ্য, কেন্দ্রীয় অবস্থান, বৈচিত্র্যের মধ্যে একতা, অর্থাৎ হিমালয়ের দক্ষিণে অবস্থিত ভারতসহ তার প্রতিবেশী দেশগুলি বিভিন্ন ভাষা, জাতি, ধর্ম, বর্ণ পৃথক হওয়া সত্ত্বেও মেলবন্ধনে আটুট। ভূমিরূপ, ভূপ্রাকৃতি, জলবায়ু, জীবিকা পদ্ধতি, সর্বোপরি আয়তন ও জনসংখ্যা বিপুল হওয়ায় এটিকে মহাদেশের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয়। ক্লিয়ার? তারপর বাংলাদেশ দেশ। বাংলাদেশ রাজধানী ঢাকা। উচ্চতম শৃঙ্গ কেউ ক্রাডাং। প্রধান নদী পদ্মা, মেঘনা। শস্য ধান, পাট, গম, ভুট্টা। শিল্প পাট, কাগজ, চিনি, বস্ত্র, তাঁত। শহর চট্টগ্রাম, শ্রীহট্ট, খুলনা। ভাষা বাংলা। মায়ানমার দেশ হলো কি? মায়ানমার। রাজধানী তোমরা এটা বলতে পারো নেপাইদাও বা ইয়াঙ্গন। উচ্চতম শৃঙ্গ কাকাবু রাজি। কাকাবু রাজি। তারপর প্রধান নদী ইরাবতী। প্রধান শস্য ধান, ভুট্টা, জোয়ার, যব, তামাক, তৈলবীজ। প্রধান শিল্প চিনি, পাট, রেশম। প্রধান শহর ইয়াঙ্গন, মান্দালয়। প্রধান ভাষা বার্মি। দেখো সার্কের পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল
কোঅপারেশন কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। শ্রীলঙ্কা দেশ শ্রীলঙ্কা রাজধানী শ্রী জয় বর্ধনে পুরুকুট্রে শ্রী জয় বর্ধনে পুরাকুট্রে। উচ্চতম শৃঙ্গ পেড্রু তালাগালা 2527 মিটার। প্রধান নদী মহাবলী গঙ্গা। শস্য ধান চা আখ ভুট্টা নারকেল। শিল্প চা কাগজ বস্ত্র। শহর কলম্বো জাফনা কান্ডি। ভাষা সিংহলি। পাকিস্তান দেশ পাকিস্তান রাজধানী ইসলামাবাদ। উচ্চতম শৃঙ্গ তিরিচমির 7690 মিটার। শস্য সিন্ধু। প্রধান শস্য ধান আখ গম ভুট্টা তৈলবীজ। প্রধান শিল্প সিমেন্ট চিনি বস্ত্র চর্ম পশম। প্রধান শহর করাচি লাহোর পেশোয়ার। প্রধান ভাষা উর্দু। ঠিক আছে, জানো কি যে সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। মনে রাখবে সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক অন্তর্ভুক্ত দেশগুলি নিজেদের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করার জন্য এসএপিটিএ বা সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট নামক সংস্থাটি গঠন করেছে। তো এখান থেকে অনেকটি প্রশ্ন আসে, তো তোমরা এখান থেকে শিখে নিবে এর সদর দপ্তর কোথায়, এই দেশগুলি বাণিজ্য করার জন্য কী সংস্থা গড়ে তুলেছে, এসএপিটি এর ফুল ফর্ম কী, সার্কের ফুল ফর্ম কী। ওকে, তো আজকে এইটুকুই তোমাদের সাথে ডিসকাস করলাম। এইটুকু ডিসকাস তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।